আপনি কি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, কেন? এই যে আপনাদের বাড়ির মেয়ে হারিয়ে গিয়েছিল, খুঁজে এনেছি। কি এটা? হঠাৎ করে বিয়ের কার্ড ছাপিয়ে বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি করব আমি এই বিয়ের কার্ড দিয়ে? মোহনা নাকি চন্দনার জায়গা নেবে, চন্দনার সমস্ত সম্পত্তি মোহনা পাবে। আখেরে কি লাভ হলো বলো তো? কি হচ্ছেটা কি মা এসব? আস্তে কথা বলতে পারো না তোমরা? মায়ের কাছে এসেছি মেয়ে, মাকে ছাড়া ফিরবে না। মাঝে মাঝে এখানেতে মাকে মেয়ের কথা বুঝবে না। দরজা কি আর খুলবে না, মায়ের দরজা খুলবে না। মায়ের কাছে যাবে মেয়ে, কোনো বাধা মানবে না। যতই দরজা হোক না কঠিন, দরজা কি আর খুলবে না। মায়ের কাছে এসে মায়ের মুখ না দেখে যাবে না, মাকে ছাড়া যাবে না। দরজা কি আর খুলবে না, মায়ের দরজা খুলবে না। শরীর কেমন লাগছে এখন? আচ্ছা, একটু দেখুন আমার দিকে। আচ্ছা বলুন তো, আপনি এনাদেরকে চেনেন? ইনি কে বলুন তো? কি হয়েছে? আমি মা তো। চন্দনা, কি হচ্ছে সোনা? কি কষ্ট হচ্ছে তোর? কি ডাক্তার বাবা? দিদি কি হয়েছে? বলুন না, কি করবেন? চন্দনা শোনা, মা আমার কি হয়েছে? ডাক্তারবাবু এমন করছে কেন? ডাক্তার, এটা কিরকম হলো? আপনাকে চিনতে পারছে না ও। কিন্তু কেন? ও তো আজ সকালেই সবাইকে চেনা শুরু করেছিল। আমার ভাইপোকে দাদা বলে ডাকলো, এখনো কাউকে চিনতে পারছে না। না 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 না, ও চিনবে। চন্দনা 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 মা, একটিবার দেখ, আমি তোর বাবা তোকে বলছি। দেখ না মা, দেখ। আমারই ভুল হয়েছিল। আমার সেই সময় বৈশাখীকে বাড়ি থেকে বার করে দেওয়া উচিত ছিল, যখন ও কথাগুলো বলছিল। বেশ হয়েছে এবার। সুভাষের উপর বেশি ভরসা করেছিল না তোমার দাদা? সে কথা শুনিয়েছিল আমাদের, শুনিয়ে শুনে অপমান করেছিল। চিনতেই পারেনি আমাদের। এখন দেখুক, নিজের লোক চিনতে না পারলে কেমন লাগে। এতটা অ্যাংজাইটি ওর রাখা যাবে না, সেটা ওর স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ। কিচ্ছু হবে না বলছি।
নিজেদের সামলান। দেখলেন তো আবার ওনার আপনাদের চিনতে অসুবিধা হচ্ছে। ব্রেনের কিছু সেল তো আগেই ড্যামেজ হয়েছিল, বাকিগুলো হয়তো। না ডাক্তারবাবু, না না, আমার মেয়ের আর কোনো ক্ষতি আমি হতে দেব না। অনেক প্রার্থনা করে, সাধ্য সাধনা করে আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। ওর আর কোনো ক্ষতি আমি হতে দেব না। এরপর থেকে আপনি দেখবেন আমি নিজে ওকে সামলে রাখবো। হ্যাঁ, ওর ব্রেনে আর কোনো রকম চাপ পড়তে আমি দেব না, কিছুতেই দেব না। আপনি দেখবেন। ও ফর দ্য বেস্ট। আমি তাহলে এখন আসি। আসুন। জেঠিমণি, জেঠিমণি শোনো না, তুমি এখন গিয়ে একটু চোখে মুখে জল দিয়ে এসো। জেঠু, তুমিও যাও। না, জেঠু শোনো না, কোনো চিন্তার বিষয় নেই, তুমি যাও না, আমি আছি তো। আমি দিদির পাশে বসে দিদির মাথায় একটু হাত বুলিয়ে দেবো। তোমরা কেউ এখানে থাকবে না। তোমাদের কাউকে আমি বিশ্বাস করি না। এখন থেকে আমার মেয়ে চন্দনার পাশে শুধু আমি, শুধু কিনা আর শ্রাবণী আর সুভাষ থাকবে, আর কেউ না, কেউ না। কি বলছো জেঠু? আমরা চন্দনের পাশে থাকবো না? না, কিন্তু কেন? নিলয়, নিলয় প্লিজ এখন তো জেঠুর কথা ধরিস না বাবা। ওনার এখন মাথার ঠিক নেই, যা খুশি বলছে। ঠিক আছে, আমার মাথা ঠিক আছে, আজ তো বরং আরো বেশি করে ঠিক আছে। আমি যা বলেছি সেটাই আমার শেষ কথা। তোমরা কেউ চন্দনার সামনে আসবে না। কি বলছো কি তুমি? কি বলছো কি তুমি? তুমি নিলয় আর মোহনাকে কথাগুলো বলছো, খেয়াল আছে তোমার? আশ্চর্য, অন্যায় করেছে বৈশাখী, বৈশাখী অন্যায় করেছে। আর তুমি দেখো, নিলয় তো বৈশাখীকে তার জন্য শাস্তি দিয়েছে। ও একবারও ভাবেনি ওকে বাড়ি থেকে বার করে দিতে। তাহলে আমি জানি যে তুমি মুখে না বললেও মনে মনে এতদিন ধরে তোমার মেয়েটাকে ফেরত চেয়েছো। ঠাকুরকে কত বলেছো যেন তিনি তোমার মেয়েকে ফিরিয়ে দেন, আর আজ মোহনা তোমার মেয়েকে তোমার কাছে ফেরত এনে দিয়েছে, আর তুমি ওদেরকেই এইভাবে। হ্যাঁ, কিন্তু ওদের মাথায় যে কেউ সর্বনেশে বুদ্ধি ঢুকিয়ে দেয়নি তার কোনো প্রমাণ আছে?
তলায় তার বউকে তাড়িয়ে দিয়েছে, কিন্তু বৈশাখী ওর বউ। কাল যদিও নিজের বউয়ের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমার চন্দনার কোনো ক্ষতি করে বা যে করবে না তার কোনো নিশ্চয়তা আছে? এ বাবা, বড় মামা, বড় মামা, এসব তুমি কি বলছো বলো তো? কি হয়েছে তোমার? কেন এরকম কথা বলছো? কিচ্ছু হয়নি রে মা, কিচ্ছু হয়নি। আমার কিচ্ছু হয়নি। আমার শুধু চোখ দুটো খুলে গিয়েছে। হ্যাঁ, আজ এই যে মোহনা দিদি দিদি করছে, ও পারবে ওর বাবা মাকে অস্বীকার করতে? আর বাবলু আর নন্দিতার মনে কি আছে সেটা আমি খুব ভালোভাবে জেনে গিয়েছি। ওরা চন্দনাকে কতটা ভালোবাসে, কতটা চন্দনার ভালো চায়, সেটা আমি হাড়ে হাড়ে জানি। দেখ নীলু, দেখ, যাদের জন্য তুই এত করেছিস, সেই জেঠু আর জেঠিমা তোদেরকে দুধ ছাই করছে। একবার দেখ। মা না, ছোট মামি না, তোমরা বড় মামাকে ভুল বুঝো না। আমি বলছি সম্পূর্ণ দুঃখ থেকে, কষ্ট থেকে এই কথাটা বড় মামা বলছে। বড় মামা মন থেকে বলেনি কথাটা। চুপ কর তুই। তোর বর দুদিনের জন্য এসে এখানে সকলের আপন হয়ে গেল, আর আমার ছেলে মেয়েরা হয়ে গেল পর। আমাকে আর বোঝাতে আসিস না, আমি সবকিছু বুঝতে পেরেছি। দাদা, দাদা, তুমি ওদের এসব কথা বলতে পারলে? যাদের আঁকড়ে ধরে তুমি এতদিন ধরে নিজেকে শক্ত রাখলে, আর তাদেরই। ঠাকুরপো, তুমি তোমার দাদার কথা কিছু মনে করো না, প্লিজ। কিছু মনে করো না তুমি। চন্দনার জন্য ওর এরকম অবস্থা হয়েছে, ও এটা বলতে চায়নি। দেখো, তুমি তো চেনো তোমার দাদাকে, ছোট থেকে তো তুমি ওনাকে দেখেছো। ব্যাস, আর কোনো কথা নয়। ডাক্তার বলেছেন আমার মেয়ে চন্দনার ঘুমের দরকার, তাই ওকে শান্তিতে ঘুমোতে দিয়ে কেউ এখানে আর কোনো নাটক না করে বাইরে চলে যাও। ভুল করছো তুমি। যারা তোমার সবচেয়ে আপন, তুমি তাদেরকে পর করে দিও না। এদিকে এলেন কেন ম্যাডাম? নবকুমার বাবুর বাড়ি যাবেন নাকি? আর তো কোনো উপায় দেখছি না। আশ্রম থেকে একটা বাচ্চা নিখোঁজ, আর উনি সেই আশ্রমের মালিক। জানাতে তো ওনাকে হবেই। যদি খুঁজে পেতাম তাহলে নয় অন্য কথা ছিল। এখন ওনাকে বলে দেখি যদি ওনার যোগাযোগ দিয়ে মেয়েটাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু আরেকটু খুঁজলে হতো না? সারাটা দিন তো খুঁজে গেলাম। না মানে এক্ষুনি জানানোটা কি ঠিক হবে? উনি যদি আবার রেগে যান? রেগে যাওয়াটাই স্বাভাবিক। আর উনি আমাদের অনেক কিছু বলতেও পারেন, কারণ দোষটা তো আমাদেরই তো দোষ। আমরা বাচ্চাটাকে চোখে চোখে রাখতে পারি। ওনাকে লুকিয়ে গেলেই তো আমাদের এই দোষটা ঢাকা পড়ে যাবে না? দোষটা তো দোষই থাকবে। এছাড়া উনি যদি অন্য কারো মুখে আজ হোক কাল হোক ব্যাপারটা জানতে পারেন, তাহলে সেটা আরো খুব বেশি করে খারাপ হবে। তার থেকে আমি ওনাকে সব সত্যি কথাটাই বলে দেব, বাস।
আমার সঙ্গে আসুন তো, আপনি এখানে থাকুন। মোহনা, মোহনা কোথায় যাচ্ছিস তুই? মোহনা। মোহনা দাঁড়া, মোহনা দাঁড়া, মোহনা। ওকে আটকা। কোথায় যাচ্ছিস তুই? শান্ত হ। তুই ওকে শান্ত হতে বলছিস নীলু? কি করে শান্ত হবে বলতো মেয়েটা? যে জ্যাঠামণি আর জেঠিমণির জন্য ও অস্থির হয়ে থাকে, তাদের কথা সব সময় ভাবে, আর তারা অকৃতজ্ঞের মতো ব্যবহার করলো ওর সঙ্গে। ওর কষ্টটা কোথায় যাবে বলতো? এটাই বাস্তব রে মোহনা, এটাই বাস্তব। এমনটাই হয়। মেয়েকে পেয়ে আমাদের সবাইকে ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে। এবার অন্তত তোরা দুই ভাই বোন বোঝ যে বৈশাখী ঠিক ছিল। না মা, না, প্লিজ প্লিজ, তোমাদের কোনো কথা আমি শুনবো না। সুতরাং এসব কথা বলে আমাকে কোনো লাভ নেই এখন। তোমরা স্বার্থ নিয়েই তো আমাকে জেঠুর দিকে এগিয়ে দিয়েছিলে, কিন্তু আমি তো স্বার্থ নিয়ে ওদের আগলে রাখিনি। মোহনা, তুই এখনো ওদের কথা ভাবছিস? থাক না বাবা। থাকবে কেন? আমাদের সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি চুপ করে থাকবো? তোমাদের কি নষ্ট হয়েছে? ও, বুঝতে পারছিস না? তুমি বৈশাখীর কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ নীলু, তাই। মিলন, তুই অন্তত আমার কথা শুন। যাদের জন্য তুই বৈশাখীকে তাড়ালি, তাদের আসল চেহারাটা দেখলি তো, শুনলি তো সব। এবার অন্তত বৈশাখীকে ফিরিয়ে নিয়ে আয় বাবা। এ কি, আপনি এখানে? আসুন আসুন না। কি ব্যাপার বলুন তো, এত রাত্রিবেলায় এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি? নবকুমার বাবু আছেন? ওনাকে খুব জরুরি একটা কথা জানাবার ছিল, তাই। হ্যাঁ জেঠু, কি ব্যাপার বলুন তো? আপনি এত হেজিটেট কেন করছেন? কথাটা কি আমাকে বলা যায়? বলছিলাম যে আমাদের আশ্রমের একটা বাচ্চা আশ্রম থেকে পালিয়ে গেছে। কি বলছেন কি আপনি? কবে, কখন? যা ঝড় উঠেছে, মনে হয় বৃষ্টি হবে। এই ঝড় বৃষ্টির রাতে বাইরে থাকা ভীষণ বিপদ। আপনি ভেতরে গিয়ে বসুন না।